ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অনলাইনে আবেদন করতে হয়। আপনারা জানেন আগে এই চাষের ক্ষতিপূরণের জন্য বাংলা শস্য বীমার মাধ্যমে টাকা প্রদান করা হতো, কিন্তু এখন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে চাষের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এই বীমা অ্যাপ্লাই করার জন্য আপনাকে ৳১ পেমেন্ট করতে হবে এবং আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনাকে টাকা প্রদান করা হবে। এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনি অনলাইনেও করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো কিভাবে করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই ওয়েবসাইটে আসতে হবে আপনাকে প্রথমে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের উপরে ক্লিক করলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে এবং অনেকগুলো লিঙ্ক রয়েছে। এখানে একটি অপশান রয়েছে, দেখুন ফার্মার কর্নার অ্যাক্সেস এনরোল নাও, এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে যাব। দেখুন পরবর্তী পেজে আমরা চলে এসেছি। এখানে দুটো অপশান রয়েছে, লগ ইন ফর ফার্মার অর গেস্ট ফার্মার। তো প্রথমে লগ ইন অর ফার্মার এখানে আমরা ক্লিক করব। তো দেখুন ক্লিক করলে পরবর্তী যে পেজ সেই পেজে আমরা চলে এসেছি। যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে। তারপরে ক্যাপচা ইনপুট করার পরে রিকোয়েস্ট ফর ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি ওটিপি যাবে এবং ওটিপিটি ভ্যালিডেট করলে আপনি লগ ইন করতে পারবেন। তো যদি কারো লগ ইন অথেন্টিকেশন না থাকে আইডি পাসওয়ার্ড, তার জন্য দেখুন নিচে একটি অপশান রয়েছে, ডোন্ট হ্যাভ রেজিস্টার্ড মোবাইল নম্বর। এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে পেজ সেই পেজে আমরা চলে যাব। অর্থাৎ এই পেজে কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় জিনিস সেগুলো কিন্তু আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো আমরা দেখে নেব এখানে কি রয়েছে, পরপর সেগুলো আমাদেরকে ইনপুট করতে হবে। তো আমরা দেখব এখানে কি বলা রয়েছে। প্রথমে এখানে ফার্মার ডিটেলস বলা রয়েছে, অর্থাৎ ফার্মারের যাবতীয় যে সমস্ত নাম এবং বাবার নাম সেগুলো এখানে ইনপুট করতে হবে। প্রথমে বলা রয়েছে ফুল নেম, অর্থাৎ ফার্মারের ফুল নেম কিন্তু এখানে আপনাকে ইনপুট করতে হবে। এবং তারপর বলা রয়েছে পাসবুক নেম, অর্থাৎ আপনার পাসবুকে যে নামটি রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তারপর দেখুন এখানে বলা রয়েছে রিলেশনশিপ, অর্থাৎ এখানে আপনার সন হবে অর্থাৎ ওয়াইফ হবে, সেগুলো কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। তো তারপরে আমরা দেখব এখানে কি বলা রয়েছে রিলেটিভ নেম, অর্থাৎ আপনার যে রিলেটিভ রয়েছে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম হবে, অথবা আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে আপনার বাবার নাম ইনপুট করতে হবে। তারপরে আমরা দেখতে পাবো এখানে বলা রয়েছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে। এবং ইনপুট করার পরে দেখুন পাশে একটি অপশান রয়েছে ভেরিফাই, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। এবং দেখুন তারপরে বলা রয়েছে এজ, অর্থাৎ যে ফার্মারের নামটি আপনি ইনপুট করেছেন তার এজ কত সেটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। দেখুন তারপরে বলা রয়েছে কাস্ট ক্যাটাগরি, এখানে জেনারেল, এসসি, এসটি এবং ওবিসি। তো আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়বেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে জেন্ডার, মেল অথবা ফিমেল, আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে আমরা আবার স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখতে পাবো এখানে বলা রয়েছে রেসিডেন্সিয়াল ডিটেলস। তো আপনার যে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসটি আপনাকে এখানে ইনপুট করতে হবে এবং তারপরে আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোড কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমরা স্ক্রল ডাউন করব। তারপরে দেখুন এখানে বলা রয়েছে ফার্মার টাইপ, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে ইউআইডি, অর্থাৎ ইউআইডি আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার আধার কার্ডে যে নাম্বার রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তারপরে দেখুন পাশে একটি গ্রিন কালার রয়েছে, এখানে ক্লিক করে আপনাকে ভেরিফাই করতে হবে। তো এটা আপনি ভেরিফাই করে নেবেন। তারপর স্ক্রল ডাউন করবেন এবং নিচে বলা রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, তো এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট ডিটেলস ইনপুট করতে হবে। তো দেখুন প্রথমে বলা রয়েছে ডু ইউ হ্যাভ আইএফএসসি, তো প্রত্যেকেরই যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে তো সেখানে আইএফএসসি কোড অবশ্যই থাকবে, জাস্ট এখানে আপনি ইয়েস করবেন এবং আইএফএসসি কোডটি দেবেন। দেওয়ার পরে জাস্ট ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাঙ্ক নেম এবং ব্যাঙ্ক ব্রাঞ্চ এগুলো কিন্তু পরপর চলে আসবে। জাস্ট আপনাকে এখানে ইনপুট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং তারপরে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এটা কিন্তু আপনাকে ইনপুট করতে হবে।
তো ইনপুট করার পরে আপনি একবার স্ক্রল ডাউন করে দেখে নেবেন প্রত্যেকটা ইনপুট আপনি ঠিক দিয়েছেন কিনা। তো ফ্রেন্ডস, সমস্ত ডাটাগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপর আরেকবার চেক করে নেবেন। চেক করে নেবার পরে নিচে একটি অপশান রয়েছে ক্রিয়েট ইউজার, এই অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে পরবর্তী যে পেজ সেই পেজে কিন্তু আমরা চলে যাব। তো দেখুন আমরা কিন্তু পরবর্তী যে পেজ সেই পেজে কিন্তু আমরা চলে এসেছি। তো জাস্ট এইখানে একটা অপশান রয়েছে নেক্সট, এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। তো দেখুন ক্লিক করলে একটি পপ আপ মেসেজ কিন্তু আমাদের শো হবে এখানে। এখানে বলা রয়েছে এগ্রি স্ট্যাক আইডি নট ফাউন্ড। তো কোনো অসুবিধা নেই, দেখুন এখানে নিচে একটা অপশান রয়েছে কন্টিনিউ উইথআউট এগ্রি স্ট্যাক আইডি, জাস্ট এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। তো দেখুন ক্লিক করলে পরবর্তী পেজে আমরা চলে যাব। এখানে জাস্ট আপনি যে ব্যাংক ডিটেইলস দিয়েছিলেন সেটি শো করবে। এখানে দেখুন একটা টিক মার্ক রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন এবং তারপর স্ক্রল ডাউন করবেন। দেখুন এখানে কিন্তু আরো একটি অপশন রয়েছে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস। আপনারা চাইলে কিন্তু এখানে আরো একটি ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন। তো আমি চাইছি না। দেখুন নিচে একটা অপশন রয়েছে নেক্সট, এই অপশনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে পেজ সেই পেজে কিন্তু আমরা চলে যাব। দেখুন পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে এসেছি। তো এখানে কি রয়েছে আমরা দেখব। দেখুন এখানে কিন্তু বাই ডিফল্ট থাকবে স্টেট, স্কিম, সিজন অর ইয়ার, এটা কিন্তু বাই ডিফল্ট থাকবে আপনাদের প্রত্যেকেরই থাকবে এটা। তারপরে আবার দেখুন হচ্ছে কি বলা রয়েছে ল্যান্ড ডিটেলস, তো এখানে ল্যান্ড ডিটেলস বলা রয়েছে। তার জন্য এখানে সবগুলোই কিন্তু দেওয়া থাকবে। আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেগুলোই থাকবে। জাস্ট আপনি এখানে টিক চিহ্ন ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন নিচে একটি অপশান রয়েছে অ্যাড নিউ ল্যান্ড ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন কিছু অপশান এখানে আমাদের দেওয়া হয়নি, অর্থাৎ সেগুলো আবার সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ। তো এগুলো কিন্তু পুনরায় আবার আমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট আমরা স্ক্রল ডাউন করব আবার। স্ক্রল ডাউন করলে দেখতে পাবো এখানে বলা রয়েছে মিক্স ক্রপিং। তো আপনাদের যে জায়গাগুলো অর্থাৎ জল জমিগুলো রয়েছে আপনারা যদি ২-৩ ধরনের চাষ করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। অথবা যদি এক ধরনের করে থাকেন তাহলে জাস্ট এখানে নো অপশানে ক্লিক থাকবে, কোনো অসুবিধা নেই। তো দেখুন তারপরে বলা রয়েছে ক্রপ, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে বলা রয়েছে প্যাডি হাউস এবং প্যাডি আমন। তো আমরা এখানে প্যাডি আমনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন নিচে বলা রয়েছে শোয়িং ডেট, তো আপনারা কবে রোপণ করেছেন তার জন্য এখানে আমরা ক্লিক করব এবং এখানে ডেটটা ইনপুট করতে হবে। তো আপনারা আপনাদের হিসাব অনুযায়ী ডেট দিয়ে দেবেন। ডেট দেওয়ার পরে দেখুন নিচে অপশান রয়েছে, দেখুন এখানে বলা রয়েছে খতিয়ান নম্বর, অর্থাৎ এখানে আপনাকে খতিয়ান নম্বর ইনপুট করতে হবে। এই যে অপশানটি রয়েছে এখানে আপনাকে খতিয়ান নম্বর ইনপুট করতে হবে এবং তারপর যে প্লট নম্বর রয়েছে সেই প্লট নম্বর কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে দেখুন এখানে ভেরিফাই বাটন রয়েছে, এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। দাগ নম্বর এবং খতিয়ান নম্বর দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করলে এরকম একটি পপ আপ মেসেজ আসবে, অর্থাৎ ওই প্লটে প্রত্যেকটা ব্যক্তির নাম কিন্তু আসবে। তো আপনার যে নামটি রয়েছে সেই নামের পাশে জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নিচে অপশান রয়েছে সাবমিট, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন এখানে যে প্রিমিয়াম রয়েছে টোটাল প্রিমিয়াম সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে। তো জাস্ট তারপরে দেখুন অ্যাড অপশান রয়েছে, এই অ্যাড অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ওই প্লটটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি চান আরও পুনরায় আপনার প্লট অ্যাড করতে, তো দেখুন সেম প্রসেস, এখানে ক্রপ রয়েছে, জাস্ট আপনি ক্লিক করবেন এবং ড্রপ ডাউন থেকে প্যাডি অ্যামাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ডেট রয়েছে, তো আপনি ডেট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে সেম প্রসেস, খতিয়ান নম্বরটি দিয়ে দেবেন এবং তারপরে প্লট নম্বর দেওয়ার পরে পুনরায় আবার ভেরিফাই করবেন। তো ভেরিফাই করলে সেম প্রসেস, আবার অনেকগুলো নাম আসবে ওই প্লটে, প্রত্যেকটা ব্যক্তির নাম আসবে। তো আপনার নামের অপশানে আপনি ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে সাবমিট করার পরে আবার এখানে অ্যাড অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনি প্রসেস করতে পারবেন। প্রত্যেকটা যে আপনার প্লট রয়েছে প্রত্যেকটা প্লটে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো জাস্ট অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো প্রথমে বলা রয়েছে পাসবুক, তো এখানে পাসবুক আপনাকে আপলোড করতে হবে এবং তার পাশে দেখুন দেওয়া রয়েছে ল্যান্ড রেকর্ড, তো রেকর্ড কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড করার পরে আপনি পুনরায় আরেকবার যে সমস্ত ডাটাগুলো দিয়েছেন সেগুলো একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে স্ক্রল ডাউন করবেন। তো এখানে অপশান রয়েছে নেক্সট, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু আমরা যাব। তো ডকুমেন্টসগুলো যখন আপনি আপলোড করবেন তো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেই কিন্তু এখানে চলে আসবে এবং তারপরে দেখুন পাশে অপশান রয়েছে আপলোড। সিলেক্ট করার পরে কিন্তু এখানে পাশে আপলোড বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এখানে সাকসেস অপশান রয়েছে, অর্থাৎ আপনার ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে গিয়েছে। তারপর জাস্ট নিচে আমরা স্ক্রল ডাউন করব এবং দেখতে পাবো নেক্সট, এই অপশানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো আমরা দেখব ক্লিক করলে কি হয়।
তো ফ্রেন্ডস পরবর্তী পেজে কিন্তু আমরা চলে এসেছি। দেখুন এখানে কি বলা রয়েছে আমরা দেখব। এখানে বলা রয়েছে ফার্মার অ্যাপ্লিকেশন প্রিভিউ। তো আপনি যে সমস্ত ডকুমেন্টস দিয়েছেন অর্থাৎ যে সমস্ত ইনপুটগুলো দিয়েছেন এবং ডেটাগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আরেকবার আপনি চেক করে নিতে পারবেন। স্ক্রল ডাউন করবেন এবং স্ক্রল ডাউন করে কিন্তু প্রত্যেকটা আপনার ডেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অর্থাৎ ভুল দেওয়া থাকে জাস্ট আপনি স্ক্রল ডাউন করবেন এবং গো ব্যাক টু এডিট ফ্রম এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দেখুন এখানে চেক মার্ক রয়েছে। এখানে জাস্ট ক্লিক করবেন এবং ক্লিক করার পরে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী যে পেমেন্ট পেজ রয়েছে সেই পেমেন্ট পেজে কিন্তু আপনি চলে যাবেন এবং ৳১ কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। দেখুন পরবর্তী পেজে কিন্তু চলে এসেছে পেমেন্ট পেজ। এখানে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে ৩ টে অপশান রয়েছে। আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে অথবা আপনি যদি চান আপনার ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমার মনে হয় সবথেকে ইউপিআই যে অপশানটি রয়েছে এই অপশানটাই কিন্তু সবথেকে ভালো। তো জাস্ট আপনি যখন এখানে ইউপিআই অপশানে ক্লিক করবেন এবং এখানে শো কিউআর অপশানে যখন ক্লিক করবেন কিউআর কোডটি শো হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু রয়েছে জাস্ট ৳১ কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো তো ফ্রেন্ডস আপনি যখন পেমেন্ট করে দেবেন, পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে বলা রয়েছে ফার্মার অ্যাপ্লিকেশন রিসিপ্ট এবং এখানে আরো একটি বলা রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইজ পেড। তো আমি কিন্তু পেমেন্ট করে নিয়েছি। তার জন্য এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো জাস্ট আপনি ডাউনলোড করার জন্য আপনার অ্যাপ্লিকেশন রিসিপ্টটি স্ক্রল ডাউন করবেন এবং স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন প্রিন্ট পলিসি রিসিপ্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু ফসল বীমা যোজনার স্ট্যাটাসও আপনি চেক করতে পারবেন। তো চেক করার জন্যে প্রথমে আমাদেরকে প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে এবং দেখুন এখানে একটি অপশান রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে যাব। তো দেখুন আমরা চলে এসেছি। এখানে প্রথমে আপনাকে পলিসি আইডি এটা কিন্তু আপনাকে ইনপুট করতে হবে এবং তারপরে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা ইনপুট করলে তারপরে দেখুন নিচে একটি অপশান আছে চেক স্ট্যাটাস এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আমরা স্ট্যাটাস জানতে পারবো। তো ফ্রেন্ডস আশা করি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করবেন। ধন্যবাদ।